মাথা ব্যথা এখন খুবই পরিচিত একটি সমস্যা। আমাদের আশপাশে এমন মানুষ কম নেই যারা প্রায়ই মাথা ব্যথার কথা বলেন। কেউ ব্যথা সহ্য করে চুপচাপ বসে থাকেন, আবার কেউ সাময়িক স্বস্তির জন্য নিজেই ওষুধ খেয়ে নেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ব্যথানাশক গ্রহণ করা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মাথা ব্যথা হয় মানসিক চাপ, ঘুমের ঘাটতি, পানি কম খাওয়া বা দীর্ঘ সময় পর্দার দিকে তাকিয়ে থাকার কারণে। তবে বিশেষজ্ঞদের মতে মাথা ব্যথাকে সবসময় হালকাভাবে নেওয়া ঠিক নয়, কারণ কিছু ক্ষেত্রে এটি গুরুতর রোগের লক্ষণও হতে পারে। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেইন টিউমার হলে মাথা ব্যথা একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। ব্রেন টিউমার মূলত মস্তিষ্কের কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়। আবার শরীরের অন্য কোনো অঙ্গে ক্যান্সার থাকলেও সেটি মস্তিষ্কে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে ব্রেইন টিউমারের ক্ষেত্রে মাথা ব্যথা সাধারণত প্রতিদিনই হয় এবং ধীরে ধীরে এর তীব্রতা বাড়তে থাকে। ঘরোয়া পদ্ধতি বা সাধারণ ওষুধে এ ব্যথা কমে না। দীর্ঘদিন ধরে এমন মাথা ব্যথা চলতে থাকলে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। মাথা ব্যথার পাশাপাশি ব্রেন টিউমারের আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে। এর মধ্যে অন্যতম হল খিঁচুনি। হঠাৎ খিঁচুনি উঠলে আক্রান্ত ব্যক্তি কিছু সময়ের জন্য নড়াচড়া বা কথা বলার ক্ষমতা হারাতে পারেন। এছাড়া চোখে ঝাপসা দেখা, ডাবল ভিশন বা হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়াও একটি সতর্ক সংকেত হতে পারে। আরও একটি লক্ষণ হল শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া। দৈনন্দিন কাজে আগ্রহ কমে যায়, সহজ কাজ করতেও ক্লান্তি লাগে। পাশাপাশি অনেকের আচরণগত পরিবর্তন বা মুড সুইং দেখা যায়, যেমন অল্পতেই রাগ, মন খারাপ বা অস্বাভাবিক আচরণ। চিকিৎসকেরা বলছেন মাথা ব্যথা মানেই ভয়াবহ রোগ নয়, তবে দীর্ঘদিন ধরে নিয়মিত মাথা ব্যথা সঙ্গে অন্য উপসর্গ থাকলে তা উপেক্ষা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা অনেক বড় ঝুঁকি এড়াতে পারে। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।